আচ্ছা, একটা কথা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি শুধুমাত্র আমার শুটিং ছাড়া আমি আমার স্কিনে সামান্য স্নো পর্যন্ত লাগে না। আর মেকআপ তো অনেক দূরের ব্যাপার। মেকআপ তো এটা আপনারা যারা আপনারা সামনাসামনি যারা দেখছেন তারাই ভালো জানেন। এবং আমি আজ পর্যন্ত যতগুলো অ্যাওয়ার্ড শোতে গিয়েছি, যতগুলো প্রোগ্রামে গেছি, কেউ বলতে পারবে না যে আমার স্কিনে কখনো কোনো মেকআপ বা কোনো কিছু দেখেছে। আমি শুধুমাত্র শুটিং এর সময় আমি শুধু মেকআপ ইউজ করি, এছাড়া আমার বাসায় কোনো মেকআপ প্রোডাক্ট নাই। আসল কথা হবে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, ওকে, যাব। বর্তমানে কাজ নিয়ে ব্যস্ততা হচ্ছে, এশিয়ান টিভির একটা 7 পর্বের ধারাবাহিক শেষ করলাম। ডিরেক্টর হচ্ছে মাইনুল হাসান খোকন, এটা শেষ করলাম। এটা আমি আছি, আকি চৌধুরী আছে, ইমতু, তারপরে হচ্ছে নায়িকা প্রভা, উনি আছে, এটা শেষ করলাম। তারপরে হচ্ছে আপনার 2টা মিউজিক ভিডিও শেষ করলাম। তাছাড়া আপনারা তো জানেন যে মেন আমার উপস্থাপনাটা হচ্ছে আমার উপস্থাপনাটা হচ্ছে মেন প্রফেশন। তো এই মুহূর্তে সবচেয়ে কর্পোরেট শোগুলো নিয়ে ব্যস্ত আছি, বেশ ভালো চলছে আলহামদুলিল্লাহ। নিজেকে কোথায় দেখতে চান বা নিজেকে কোথায় দেখতে চাই সেটা বলতে পারবো না, তবে হ্যাঁ, আগামী 5 বছর পরে এমন একটা জায়গায় নিজেকে দেখতে চাই, অন্তত পক্ষে মানুষ বলে আমাদের বাংলাদেশে একজন প্রিন্স চৌধুরী আছে, এইটুকু চাই। আচ্ছা ভাইয়া, লাস্ট বর্তমান ট্রেন্ডিং এর যে ইস্যুটা আছে সেটা হচ্ছে গতকালকে আপনি যেহেতু এই জগতে আছেন, বাংলাদেশের মেগা স্টার শাকিব খান, তার 2জন ওয়াইফ, একজন হচ্ছে অপু বিশ্বাস আর একজন হচ্ছে কখনো অপু বিশ্বাসের সঙ্গে দেখা যায়, কখনো বুবলির সঙ্গে দেখা যায়। গতকালকে যে ঘটনাটা ঘটছে, সে ইউএসএ তে বুবলির সঙ্গে একান্ত সময় কাটাচ্ছে, এটা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত। আপনি আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা অবশ্যই একদিক দিয়ে সুখের, একদিক দিয়ে কষ্টের। আমি একটা জিনিস খুব মানি, প্রত্যেকটা জিনিসের যেমন নেগেটিভ সাইড আছে, প্রত্যেকটা জিনিসের তেমনি পজিটিভ দিক আছে। বুবলির সাথে শাকিব খান আছে, এটা অবশ্যই বুবলির জন্য অনেক সুখের একটা ব্যাপার, তেমনি আবার অপু বিশ্বাসের জন্য এটা দুঃখের ব্যাপার। আমি সেদিন একটা ইন্টারভিউতে বলেছিলাম প্রতিদিনের বাংলাদেশের চ্যানেলে, যে প্রত্যেকটা পুরুষের উচিত তার জীবনের প্রথম নারীকে ভালোবাসা। আজ একটা কথা মনে পড়ছে, মানে অপু বিশ্বাস দিদিকে আমি পার্সোনালি খুব পছন্দ করি। ছোটবেলা থেকে ওনাদের মুভি দেখে বড় হয়েছি, তো অপু বিশ্বাস আর শাকিব খান আমার ব্যক্তিগতভাবে অপু বিশ্বাসের সাথে শাকিব খানকেই মানায়, কিংবা শাকিব খানের সাথে অপু বিশ্বাসকেই মানায়, এটা আমার পার্সোনাল চয়েস। ওই একটা কথা আছে, হুমায়ুন আহমেদ মেবি একটা কথা বলেছিলেন যে কোনো পুরুষ যদি দ্বিতীয় নারীর শরীরে ঘ্রাণ পায়, তাহলে সে তার জীবনের প্রথম নারীকে ভুলে যায়। সো আমার কাছে মনে হয় যে এটাই রিয়েলিটি, যেটা শাকিব খানের ক্ষেত্রে হয়েছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে বুবলির ঘ্রাণ পেয়ে অপু বিশ্বাসকে ভুলে গেছে শাকিব খান? আমি তো এটাই বললাম, যে আমি আবার বলছি কথাটা, আই রিপিট, কোনো পুরুষ যদি তার প্রথম নারী থেকে পরে দ্বিতীয় নারীর শরীরে কোনো ঘ্রাণ পায়, তাহলে সে প্রথম নারীকে ভুলে যায়। এটা আমার কথা না, কোনো এক কবি বলেছিলেন কথাটা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।